আসসালামু আলাইকুম। লাইভ স্কুল ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নাউন অ্যাডজেক্টিভ নিয়ে। এই টপিকটা থেকেও বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষাগুলোতে প্রশ্ন এসে থাকে। নাউন কখন অ্যাডজেক্টিভ হয়? আমরা জানি এমনিতেই কিছু শব্দ রয়েছে ব্যাড, গুড, এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কিন্তু অনেক সময় যেগুলো পার্টস অফ স্পিচ হিসেবে জন্মগতভাবে নাউন, সেগুলো মাঝে মাঝে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সেই অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। আমরা একটা এক্সাম্পল দেখি। আমি যদি বলি যে এটা হলো ট্রি, এটা একটা নাউন। এখন এই নাউনের আগে আমি যদি জিজ্ঞেস করি যে এটা কি গাছ, তাহলে হয়তো কেউ একজন বলবে এটা একটা আম গাছ, অর্থাৎ ম্যাঙ্গো ট্রি। এখন এখানে দেখা গেল ম্যাঙ্গো নিজেও একটা নাউন এবং ট্রি নিজেও একটা নাউন। দুটো নাউন পরপর বসে গেছে। দুটো নাউন কখনো পরপর বসে না। পার্টস অফ স্পিচে আমরা জানি যে নাউন হলো শুরুতে থাকে, একে বলা হয় নেতা। একটা জায়গায় যেমন দুটো নেতা থাকে না, এক বনে দুই বাঘ থাকে না, দুটো নাউন তেমনি পরপর কখনোই বসতে পারে না। তখন কি করে? তখন নাউন শেষেরটা রয়ে যায় এবং আগের নাউনটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভটার নাম হলো নাউন অ্যাডজেক্টিভ। যেহেতু এটি নাউন থেকে এসেছে, তাই এটির নাম হলো নাউন অ্যাডজেক্টিভ। এখন কথা হলো, এই নাউন অ্যাডজেক্টিভ পড়ে আমাদের লাভ কী? এই নাউন অ্যাডজেক্টিভ পড়ে আমাদের যে লাভটা রয়েছে সেটা হলো এখান থেকে ভর্তি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় প্রশ্ন আসে। কেমন প্রশ্ন আসে সেটা একটু আমরা দেখি। যেমন আমি যদি বলি এটা একটা ক্লাসরুম ধরে নিই আমি, তাহলে এরকমভাবে বলতে পারি যে দিস ক্লাস হ্যাজ 20 স্টুডেন্টস। আমি ধরে নিচ্ছি আমার এটা একটা ক্লাসরুম এবং এখানে 20 জন স্টুডেন্ট রয়েছে। দিস ক্লাস হ্যাজ 20 স্টুডেন্ট। এই ক্লাসে 20 জন শিক্ষার্থী রয়েছে। কথাটা কিন্তু আমি এভাবেও বলতে পারি যে এটি 20 জন শিক্ষার্থীর ক্লাস, অর্থাৎ তখন আমি লিখব যে দিস ইজ আ 20 স্টুডেন্টস ক্লাস। এখন এই বাক্যটাতে আমরা দেখি স্টুডেন্টস হলো নাউন এবং তার কি হয়েছে? প্লুরাল ফর্ম হয়েছে। আর তার আগে 20 আছে, এটা পরিমাণ বোঝাচ্ছে, এটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু এই সেন্টেন্সটাকে যদি আমি দেখি তাহলে ক্লাস হলো একটা নাউন, শ্রেণী, এটা একটা কালেকটিভ নাউন। এখন এই ক্লাসের আগে কে বসেছে? স্টুডেন্টস বসেছে, এটাও কিন্তু একটা নাউন জন্মগতভাবে। এখন কথা হলো দুটো নাউন পরপর হয়ে গেছে, তাহলে দুটো নাউন তো পরপর হওয়ার কথা না। তাহলে তখন আমরা কি করব? এই নাউনটাকে আমরা জানি অ্যাডজেক্টিভ করে দিতে হয়। অ্যাডজেক্টিভ করে দেওয়ার পরে এই সেন্টেন্সে ছোট্ট একটা ভুল রয়েছে। সেই ভুলটা কি? সেই ভুলটা হলো, ভর্তি পরীক্ষা এভাবেই প্রশ্ন থাকবে অন্যান্য পরীক্ষায়, সেটা হলো যে এই যে একটা এস রয়েছে, এই এসটা এখানে ভুল। কারণ হলো এই স্টুডেন্টস যখন এখানে ছিল তখন 20 স্টুডেন্টস নাউন হয়েছে, নাউনের প্লুরাল হয়েছে, কিন্তু এখানে কিন্তু স্টুডেন্ট এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভে কখনো প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভ যেগুলো হবে নাউন থেকে আসা, সেগুলোর কখনোই কোনো প্লুরাল হয় না। মাত্র দুটো অ্যাডজেক্টিভ যারা জন্মগতভাবে অ্যাডজেক্টিভ তারা রয়েছে যেগুলো প্লুরাল হয়। তার একটা হলো আমরা জানি দিজ, আর আরেকটা হলো দোজ। এই দুটো শব্দের প্লুরাল হয়, মানে এগুলো প্লুরাল অ্যাডজেক্টিভ। কিন্তু এছাড়া যতগুলো অ্যাডজেক্টিভ রয়েছে, বিশেষ করে নাউন যখন অ্যাডজেক্টিভ হবে তখন তার প্লুরাল হবে না। তাহলে এই সেন্টেন্সটা সঠিক কী হবে? এই সেন্টেন্সটা সঠিক হবে হলো দিস ইজ আ 20 স্টুডেন্ট ক্লাসরুম। ঠিক এমনিভাবে আমরা আরও একটা এক্সাম্পল এখানে বলতে পারি। সেটা হলো যেমন আমি বললাম যে দিস বুক হ্যাজ 50 পেজেস। এই বইয়ে 50টা পৃষ্ঠা আছে। এটা অবশ্যই পেজেস প্লুরাল হয়ে গেছে। কিন্তু আমি যদি বলি যে এ 50 পেজেস বুক, তখন কিন্তু একটা ভুল হলো। কেন? কারণ বুক নাউন এবং এটা নাউন ছিল, কিন্তু এখন এটা নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, আর অ্যাডজেক্টিভের সাথে কোনো প্লুরাল হয় না, এস বাই এস যোগ হয় না। তাহলে বলতে হবে কি 50 পেজ বুক, মানে 50 পৃষ্ঠার বই। কিন্তু আমি যদি বলি এই বই 50 পৃষ্ঠা আছে, তাহলে ঠিক আছে, কারণ এটা নাউন এবং নাউনের একটা প্লুরাল হয়েছে। কিন্তু ওই নাউন যখন অ্যাডজেক্টিভ হয় তখন কি হয় না? তার কোনো প্লুরাল ফর্ম হয় না। এই নাউন যখন অ্যাডজেক্টিভ হয় তখন আর ছোট্ট একটি বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে। সেটা হলো এই যে নাউন ছিল এটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, আর 20 ও কিন্তু জন্মগতভাবেই অ্যাডজেক্টিভ। যে জন্মগতভাবে অ্যাডজেক্টিভ আর যে নাউন থেকে আসা অ্যাডজেক্টিভ, মানে তৈরি হয় অ্যাডজেক্টিভ, এই দুটো অ্যাডজেক্টিভের মধ্যে অনেক ব্যাকরণবিদ রয়েছেন যারা রক্ষণশীল ব্যাকরণবিদ, তারা একটি হাইফেন ব্যবহার করে থাকেন। তখন তারা বলেন দিস ইজ আ 20 স্টুডেন্ট ক্লাস।
তখন এই অরিজিনাল অ্যাজেক্টিভ মানে যে সবসময় অ্যাজেক্টিভ সে আর হলো নাউন থেকে তৈরি হওয়া অ্যাজেক্টিভের মাঝখানে তারা একটু আলাদা করে তাদের মতে। যেমন একজন আমরা বলে থাকি যে আমি যদি আমেরিকায় যাই আমি আমেরিকান হব, কিন্তু আমি বাংলাদেশে আমেরিকান। আর নেটিভ আমেরিকান যারা আমেরিকায় জন্মগ্রহণ করেছে তাদের সাথে কিন্তু আমাদের একটু পার্থক্য করবে কনজারভেটিভরা, যা একটু রক্ষণশীল, আমাকে বলবে এশিয়ান আমেরিকান বা বাংলাদেশি আমেরিকান এইভাবে বলবে। তো যারা কনজারভেটিভ যারা ব্যাকরণবিদ রয়েছেন তারা অরিজিনাল অ্যাজেক্টিভ আর নাউন থেকে আসা অ্যাজেক্টিভের মাঝখানে একটা হাইফেন দেয়। এই জন্য অনেকে এই অ্যাজেক্টিভটার নাম বলে হাইফেনেটেড অ্যাজেক্টিভ, অর্থাৎ এই যে নাউন থেকে অ্যাজেক্টিভটা হয়েছে হাইফেন ব্যবহার করা, এটাকে অনেকে হাইফেনেটেড অ্যাজেক্টিভও বলে। আসলে এটা একটা নাউন অ্যাজেক্টিভ। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব। সেই এক্সাম্পলটায় আমরা অনেকগুলো নাউন দেখব যেগুলো অ্যাজেক্টিভ হয়ে গেছে। যেমন এই সেন্টেন্সটাতে আমরা দেখি লেকচারার একটা নাউন, এটা আমরা জানি লেকচারার একটা নাউন, ইংলিশ এটাও একটা নাউন, ইউনিভার্সিটি এটাও একটা নাউন, ইয়াং একটা অ্যাজেক্টিভ, এ একটা অ্যাজেক্টিভ। এখন কথা হলো শেষেরটা ছাড়া বাকি যারা আছে তারা সবাই কিন্তু অ্যাজেক্টিভ হয়ে যাবে। অনেকে হয়তো মনে করতে পারে ঠিক আছে ইংলিশ এটাকে আমরা অ্যাজেক্টিভ নিলাম যেহেতু নাউনের আগে রয়েছে, কিন্তু এই ইংলিশের আগে অ্যাজেক্টিভের আগে যেটা রয়েছে সেটা কি অ্যাডভার্ব হবে? না, এটা ম্যান্ডেটরি না যে আগেরটা অ্যাডভার্ব হবে, কারণ আমরা দেখব যে একটা জিনিস অ্যাজেক্টিভ হলে সেটা কোনো নাউনকে মডিফাই করবে। এই শব্দগুলো কি লেকচার নাউনটাকে মডিফাই করছে কি না সেটা আমরা দেখব। যেমন ইংলিশ লেকচারার আমি বলতে চাচ্ছি, হ্যাঁ তাহলে লেকচারারকে ইংলিশ মডিফাই করেছে অ্যাজেক্টিভ। এবার দেখো ইউনিভার্সিটি লেকচারার, হ্যাঁ এটাও আমি বলতে চাচ্ছি, তাহলে ইউনিভার্সিটি লেকচারার, ইউনিভার্সিটি কি অ্যাজেক্টিভ। ইয়াং লেকচারার, হ্যাঁ এটাও আমি বলতে চাচ্ছি, তাহলে এটাও কি করেছে লেকচারারকে মডিফাই করেছে। এ লেকচারার, তাহলে এও কি করেছে লেকচারারকে মডিফাই করেছে, তাহলে এটাও কি হবে অ্যাজেক্টিভ হবে। এখন কথা হলো এই ইয়াং যদি ইউনিভার্সিটিকে মডিফাই করতো তাহলে ও কিন্তু অ্যাজেক্টিভ হতো না, ও কি হতো অ্যাডভার্ব হতো। তাহলে এখন আমি কি এটা বলতে চাচ্ছি যে ইয়াং ইউনিভার্সিটি? না, এটা কিন্তু আমি বলতে চাচ্ছি না। আমি কি বলতে চাচ্ছি ইউনিভার্সিটি ইংলিশ? না, এটাও আমি বলতে চাচ্ছি না। অর্থাৎ এই প্রত্যেকটা শব্দ লেকচারারকে মডিফাই করেছে, অর্থাৎ নাউনকে যারা মডিফাই করে তারা কি হয় অ্যাজেক্টিভ হয়। এটা আমরা শিখলাম এবং এরকম অ্যাজেক্টিভ অনেকগুলো হতে পারে। আরেকটা হলো কি নাউনের আগে অন্য কোনো নাউন বসলে তারা সবাই কি হয় অ্যাজেক্টিভ হয়, শুধু শেষেরটা বাদে। এই ছিল আমাদের নাউন অ্যাজেক্টিভের আলোচনা। আজকের মতো এখানে সমাপ্ত। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে। এই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক এবং শেয়ার করো এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চাও সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।